হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাক মাই আদার নিউ ভিডিওস। আজকে আমি চলে আসছি ওয়াফেল খেতে, সাভার থানা স্ট্যান্ড ওয়াফেল টাইমে। অনেকদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউবে ওয়াফেল নিয়ে অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আমার যাওয়া হয় নাই। তাই চিন্তা ভাবনা না করে আজই চলে আসছি ওয়াফেল টাইমে। তাই আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। ফার্স্টে নয়ন আর আমি রিক্সাতে দই খেতে খেতে যাচ্ছি হচ্ছে সাভার থানা স্ট্যান্ডে। এদিকে নয়ন তো এক চুমুকে পুরো দইগুলো শেষ করে দিচ্ছে। এরপর আমরা বিভিন্ন কথাবার্তা বলতে বলতে কখন যে থানা স্ট্যান্ডের ভিতরে চলে আসছি খেয়ালই করি নেই। যাওয়ার পরে আমি একটি বড় কনফিউজডে পড়ে যাই। আমার লাইফটাই হচ্ছে কনফিউজড বড়। কোন ওয়াফেল রুম থেকে কোন ওয়াফেল রুমে যাব, আমি এটা আর কি চিন্তা ভাবনা করতে পারতেছিলাম না। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডিসিশন নিচ্ছিলাম। যেহেতু আমার হাতের খুব কাছাকাছি ওয়াফেল টাইম ছিল, তাই আর রাস্তা না পার হয়ে আমি ওয়াফেল টাইমে চলে যাই। আর ওয়াফেল টাইমের ভিতরে গিয়ে দেখি যেখানকার প্লেসও খুবই সুন্দর। মানুষ সচরাচর ওয়াফেল খেতে চলে আসে সন্ধ্যার দিকে, আর আমরা একদম ভোর দুপুরে চলে আসি ওয়াফেল খেতে। এরপর আমি এখানে আরো একবার কনফিউজডে পড়ে যাই, সেটা হচ্ছে এখানকার মেনু দেখে। মেনুতে কোন ওয়াফেল রেখে কোন ওয়াফেল খাবো সেটা নিয়ে আমি এখানে টেনশন করতেছি। তারপর আর বেশি কনফিউজ না হয়ে আমি এখান থেকে দুটো চয়েস করে দুজনের জন্য দুটো অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার 5-6 মিনিট পরে আমাদের ওয়াফেল চলে আসে। যেহেতু একদম দুপুর টাইম ছিল, সেহেতু ভিড় কম থাকে, আমাদের ওয়াফেল চলে আসে। ওয়াফেল চলে আসার পরে আমি এখানে ফটোশুট নিয়ে ব্যস্ত, আর খাবার তো দূরের কথা, আগে ফটোশুট করে নেই। ওয়াফেল ফটোশুট শেষ হলে এখন হচ্ছে খাওয়ার পালা। আমি ওয়াফেল এক চামচ মুখে নিতে একদম ওয়াফেলের প্রেমে পড়ে যাই, এত মজাদার ছিল। এরপর নয়নও টেস্ট করেন। নয়নটা ছিল হচ্ছে বাদাম ফ্লেভারের ওয়াফেল। নয়নের কাছে নাকি এই ওয়াফেলটা অসাধারণ লেগেছে। আমার কাছে তো খাওয়ার চাইতে এই ওয়াফেল দেখতেই মজাদার লাগছে। শুধু দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি। মন চাচ্ছে যে এই ওয়াফেলগুলো আমি বাসায় শোকেসের মধ্যে সাজিয়ে রাখি। বললেই তো আর শোকেসে সাজানো যায় না, খাওয়ার জিনিস খেতেই তো হবে। তাই আমি আর কথা না পারিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। একদম ফাইন লেগেছে আমার কাছে। এদিকে প্রিন্স মামুনের ছোট ভাই নয়ন ভাই আমাদের, তিনিও চেটে পুটে খাচ্ছে। ওয়াফেলগুলো আমরা একটু সময় নিয়ে খাচ্ছিলাম, সেজন্য ওয়াফেলের চকলেট এবং আইসক্রিম গলে যাচ্ছিল। তারপরও এর একটু স্বাদ কমে নাই, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়াফেল খাওয়া শেষ হলো, আমি এখানে একটি মিল্কশেক নেই, যেটার ফ্লেভার ছিল হচ্ছে চকলেট কফি টাইপের। আমার কাছে সত্যি বলতে এটা একদম ভালো লাগে নাই। হয়তো ওয়াফেল আইসক্রিম এগুলো খাওয়ার পর এটার আসল স্বাদ আমি বুঝতে পারি নাই। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।